সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা দারুণ খবর নিয়ে। যুবসাথী ফর্ম অলরেডি ফোকাস হয়ে গেছে। তাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে যুবসাথী ফর্মটি ফিল আপ করবেন একদম খুব সহজেই। কোথায় কি কি তথ্য দিতে হবে আর কি কি ডকুমেন্ট লাগবে আর কিভাবে যুবসাথী ফর্মটি ডাউনলোড করবেন অনলাইন থেকে, সেটাও আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনার ফর্ম ফিল আপ করতে কোথাও ভুল না হয়। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্প এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটাকে আপনাদের এখানে দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, এখানে আপনাদেরকে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। এখানে বলতে চাইছে আপনাদের যতগুলো টেক্সট হবে এখানে লেটার সব কিন্তু বড় হাতের আর ইংরেজিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। যেগুলো ফাঁকা ঘর বক্স আছে সেগুলোতে কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, প্রথম থেকে ভালোভাবে দেখে নিন কিভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন। তো সবার প্রথমে এখানে দেখুন ডান দিকে আছে আপনাদেরকে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন। তো এখানে কিন্তু আপনাদেরকে বলতে আছে যে আপনার একটা কালার ফটো লাগবে পাসপোর্ট সাইজের। তার নিচে আপনাদেরকে এখানে কিন্তু সাইন করে নিতে হবে। এখানে দেখুন কিছুটা ফটোর উপরে থাকবে, কিছুটা তারপর এখানে কিন্তু ফর্মটার পেজের উপরে থাকবে। তো ঠিকঠাকভাবে সাইন করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। এখানে দেখুন লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটার জন্য আপনাদেরকে এখানে কিন্তু আপনাদেরকে যেখানে আপনাদের ক্যাম্প বসবে সেখান থেকে কিন্তু আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেবে, সেই নম্বরটা এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। বসানোর পর তারপর নিচে আছে আপনাদের আধার নাম্বার, আপনার যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হবে। তারপরে এখানে আছে দেখুন বেনিফিকারি নেম। এখানে কিন্তু আপনাদের বাংলাতে বলতে চাই দেখুন উপভোক্তার নাম মাধ্যমিক বা সম্মানের পরীক্ষা অনুযায়ী। তো এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেটে যে নামটা আছে বা অ্যাডমিট কার্ডে সেই নামটা কিন্তু এখানে আপনারা বসাবেন। তারপর এখানে দেখুন নিচে আছে মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বার, মানে আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে কিন্তু বসাতে হবে। তারপর আপনার যদি পার্সোনাল ইমেল আইডি থাকে, এখানে দেখুন লেখা আছে ইমেল আইডি ইফ এনি, মানে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি বসাবেন, নাহলে আপনাদেরকে বসানোর দরকার নেই। তারপর আছে এখানে দেখুন জেন্ডার, মানে এখানে আপনার লিঙ্গ, আপনি কি পুরুষ মহিলা নাকি অন্যান্য। এখানে কিন্তু দেখুন এখানে বাঁ দিকে দেখুন আপনাদেরকে ঘর আছে, যদি আপনি পুরুষ হন তাহলে মেলে এখানে টিক চিহ্ন করে দেবেন, আর যদি আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনি পাশের ঘরে টিক চিহ্ন করে দেবেন, আর যদি অন্যান্য হন তো অন্যান্য আপনি আদার্সে টিক চিহ্ন করবেন। তারপরে এখানে দেখুন আপনাদেরকে লেখা আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। এখানে কিন্তু আপনার জন্ম তারিখটাও কিন্তু ঠিকঠাকভাবে বসাতে হবে। আপনার যদি ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে আপনি ঠিক করাবেন। আপনার ডেট অফ বার্থটা ঠিকঠাকভাবে এখানে বসিয়ে তারপরে এখানে দেখুন আপনাদেরকে একটা বয়স অ্যাড করতে হবে। এখানে দেখুন লেখা আছে এজ অ্যাজ সুন, এখানে তারিখের বয়স। এখানে দেখুন বোঝা যাচ্ছে আপনাদের এই তারিখের মধ্যে আপনাদের এখান থেকে গুনবেন, গুনে আপনার দেখবেন যদি আপনার 21 থেকে 40 বছর বয়স হচ্ছে তাহলে কিন্তু আপনাদেরকে সেই বয়সটা এখানে অ্যাড করে দিতে হবে আপনার বয়স কত। তারপর আপনাদেরকে এখানে দেখুন ফাদার্স নেম, এখানে কিন্তু পিতার নাম আপনার বাবার নামটা এখানে অ্যাড করবেন। তারপর এখানে কিন্তু আপনার মায়ের নাম, এখানে দেখুন মাদার্স নেম। তারপর আছে আপনার স্পোজ নেম, মানে আপনার স্বামী বা স্ত্রী, আপনি যদি মহিলা হন আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম, আর আপনি যদি ছেলে হন আপনার যদি স্ত্রী থাকে তাহলে কিন্তু তার নামটা এখানে অ্যাড হবে। তারপর এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি ইফ নট জেনারেল। এখানে কিন্তু লেখা আছে আপনি যদি জেনারেল হন তাহলে কিন্তু জেনারেলে টিক মার্ক করবেন, আর যদি আপনি এসসি এসটি বা ওবিসি হন তাহলে কিন্তু আপনাদেরকে সেই উপরে কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। আর যদি এসসি এসটি বা ওবিসি হন, যদি আপনার সার্টিফিকেট নম্বর থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই নম্বরটা এই ঘরে বসাতে হবে। আর যদি আপনি জেনারেল হন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে কোনো নম্বর বসানোর দরকার নেই। তারপর আছে এখানে দেখুন মেটেরিয়াল স্ট্যাটাস। এখানে কিন্তু আপনাদেরকে বৈবাহিক অবস্থা, আপনি কি বিবাহিত বা অবিবাহিত বা বিধবা, এখানে কিন্তু আপনাদেরকে সমস্ত এখানে দেখুন দিয়ে দিয়েছে। যদি আপনি অবিবাহিত হন তাহলে কিন্তু আনম্যারিড এখানে টিকমার্ক করবেন এই ঘরটাতে, আর যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু এই ঘরটাতে টিকমার্ক করতে হবে, আর যদি আপনি বিধবা হন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে টিকমার্ক করতে হবে। তারপর আমাদের এখানে আছে দেখুন, এখানে কিন্তু দেখুন আপনাদের হাউস নাম্বার আছে, এখানে কিন্তু বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর। আপনার যদি বাড়ির নম্বর না থাকে আপনার প্রাঙ্গণের নম্বর কিছু দিয়ে দেবেন এখানে। তারপর কিন্তু আপনাদের আছে ভিলেজ, এখানে আপনার গ্রাম কোথা সেটা আপনারা অ্যাড করবেন, গ্রাম বা শহর এখানে কিন্তু আপনারা সেটা অ্যাড করবেন। তারপর এখানে দেখুন এখানে কিন্তু আছে ডাকঘর, মানে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথা সেটা কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপর এখানে আছে দেখুন জিপি ওয়ার্ড নম্বর, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বরটা এখানে কিন্তু আপনাদের বসবে। তারপর বসানোর পর আপনাদেরকে নিচে আছে দেখুন ব্লক, আপনার ব্লক কোথা সেখানে কিন্তু এটা অ্যাড করবেন। তারপর আছে আপনার থানা পুলিশ স্টেশন, থানা অ্যাড করবেন। তারপর জেলা অ্যাড করবেন। তারপর পিনকোড, আপনার যে জায়গায় থাকেন সেই জায়গায় পিনকোডটা আপনারা
অ্যাড করবেন। তারপর স্টেট, এখানে দেখুন রাজ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছে, আগে থেকেই, তো আপনাদেরকে এটা অ্যাড করার দরকার নেই। তারপর এটা পূরণ হওয়ার পর আপনাদেরকে নিচে চলে যেতে হবে, আরেকটা ফর্ম আছে, তো এই ফর্মটাও আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এটার জন্য আপনাদেরকে দেখুন এখানে কি করতে হবে। এখানে দেখুন মাধ্যমিক সমতুল্য পরীক্ষা বিবরণ, পরীক্ষা আপনার রোল সংখ্যা, বর্ষ, আপনি কত সালে পরীক্ষাটা দিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা, সব এখানে কিন্তু দেওয়া আছে। রোল নাম্বার, এখানে কিন্তু রোল সংখ্যা আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ইয়ার আছে, আপনার কত সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেটা এখানে চলে এসছে, এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপর এখানে বোর্ড এক্সাম যেখানে হয়েছিল, WBSE বা যেখানে হয়েছিল, সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে দেখুন লেখা আছে ইংরেজিতে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনি শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনি কত বছর মানে কত দূর অবধি পড়াশোনা করেছেন সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তো মাধ্যমিক পাস অবধি করবেন, আর যদি আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি করে দেবেন। আর যদি আপনি গ্র্যাজুয়েশন আরও পড়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটা এখানে অ্যাড করবেন। তারপর এখানে আপনাদের দেখুন প্রেজেন্ট অকুপেশন, এখানে কিন্তু আপনার বর্তমান পেশা, এখন বর্তমানে আপনি কি আছেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো স্টুডেন্ট দেবেন এখানে বসানোর পর। তারপরে এখানে দেখুন আপনাদের আছে, এখানে পুরোটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কেড, মানে এখানে বলতে চাইছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হতে হবে। এখানে দেখুন আপনাদের প্রথমে যেটা আছে ব্যাঙ্ক নেম, মানে আপনার ব্যাংকের সেই অ্যাকাউন্ট নেমটা এখানে বসাতে হবে, ব্যাংকের নেমটা। তারপর এখানে আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, মানে আপনার ব্যাংকের শাখা, আপনার ব্যাংকের শাখাটা এখানে শাখা নেমটা বসাতে হবে। তারপর এখানে আছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসাতে হবে। আর এখানে কিন্তু আপনাদেরকে কোনো রকম ভুল করা চলবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে ব্যাংকে সমস্যা হবে। তারপর এখানে দেখুন আছে IFSC কোড, মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যে IFSC কোড থাকে সেই কোডটা এখানে আপনারা বসাবেন। তারপর এখানে দেখুন লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, তো সেটা আপনারা এখানে কি করবেন দেখুন। আপনি যদি অন্য কোনো সরকারি সাহায্য পান, আপনি যদি সরকার থেকে অন্য কোনো বেনিফিট পান, এখানে দেখুন লেখা আছে স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্ট এডুকেশনাল বেনিফিট, যদি আপনি এখানে কিছু পান তাহলে আপনারা এখানে কিন্তু হ্যাঁতে টিকমার্ক করবেন। আর যদি আপনারা এখানে কিছু না পান, আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই নাতে ক্লিক করবেন, নাতে টিকমার্ক করবেন। আর যদি পান এখানে কিন্তু বিস্তারিত বিবরণ, আপনি কি থেকে টাকা পান তাহলে কিন্তু সেটা আপনাদেরকে এখানে ভালোভাবে লিখে দিতে হবে। লেখার পর এখানে দেখুন নিচে চলে যাবেন, এখানে আপনাদেরকে সংযুক্ত নথিপত্রের তালিকা, এখানে কিন্তু আপনাদেরকে কি কি নথি লাগবে, মানে কি কি ডকুমেন্ট আপনাদেরকে লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে প্রথমে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেমন লেখা আছে দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এডমিট কার্ড আছে কিনা মাধ্যমিক, সেটা এখানে কিন্তু আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। তারপর নিচে দেখুন আছে মাধ্যমিক পাসের মার্কশিট যদি আপনার আছে বা সার্টিফিকেট, তাহলে কিন্তু এখানে আপনাদের এই ঘরটাতে টিকমার্ক করে দিতে হবে। তারপর আছে দেখুন নিচে কপি অফ আধার কার্ড, এখানে 1 কপি আপনাদেরকে আধার কার্ড লাগবে। তারপর এখানে দেখুন আছে ভোটার কার্ড, আপনাদের ভোটার কার্ড জেরক্স লাগবে। দেখুন ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনার এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের আপনার প্রথম পাতাটি, এখানে কিন্তু আপনাদের জেরক্স লাগবে, সেটা কিন্তু এখানে আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। তারপর এখানে আছে দেখুন কপি অফ SC ST OBC সার্টিফিকেট, এখানে কিন্তু আপনারা যদি আপনাদের কিছু থাকে SC OBC বা ST যদি কিছু থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু টিকমার্ক করবেন। আর যদি আপনাদের কিছু না থাকে, আপনি যদি জেনারেল হন তাহলে কিন্তু আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই। তারপর এখানে দেখুন বলতে আছে আপনাদেরকে স্বঘোষণা, এখানে আপনাদেরকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি। এখানে দেখুন লেখা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, মানে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা সেটা আপনাদেরকে এখানে বোঝানো হচ্ছে। তারপরে এখানে দেখুন ভালোভাবে লেখা আছে আমি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে আমি জানাবো। মানে আপনি যদি ফর্ম ফিল আপ করতে করতে আপনি যদি মানে এই স্কিমটা চলতে চলতে আপনি যদি কোনো রকম কিছু যদি পান সরকার থেকে, তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে জানাতে হবে, সেটা আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। আর এখানে আপনাদেরকে নিচে লেখা আছে আমার দ্বারা জমাকৃত সমস্ত নথিপত্র, এখানে কিন্তু আপনাদেরকে সব সত্যি বা মিথ্যা এখানে বলা হচ্ছে আছে কিনা করতে হবে, সুবিধাটি প্রত্যাহার করতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে নথিপত্র এখানে জমা করছেন তার আবেদনকারী এখানে কিন্তু একটা স্বাক্ষর, মানে এখানে কিন্তু আপনাদের একটা সাইন দিতে হবে, এখানে একটা সিগনেচার করে দিতে হবে, বাদে একটা তারিখ বসবে। তারপর এখানে দেখুন লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এখানে কিন্তু লেখা আছে আপনাদেরকে রেজিস্ট্রেশন যে নম্বরটা দেবে সেই নম্বরটা, এটা আপনাদের ক্যাম্পের যারা থাকবেন তারা কিন্তু এটা আপনাদেরকে বসিয়ে দেবে। তারা যদি না বসায় তাহলে কিন্তু আপনাদেরকে নিজে বসাতে হবে, তারা যদি নাম্বারটা দেয়। বসানোর পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন নম্বরটাও তারা দেবেন, এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের
ঠিকঠাকভাবে বসানোর পর এখানে দেখুন রিসিভ ডেট অন, এখানে কিন্তু ডেটটা বসবে যে রিসিভ হবে, যখন রিসিভ হবে সেই ডেটটা বসবে। আর এখানে কিন্তু তাদের একটা সিগনেচার বা সিল এখানে কিন্তু একটা বসবে। বসানোর পর আপনাদেরকে এটা কিন্তু আপনাদেরকে কেটে দিয়ে দেবে, রিসিভ কপিটা আপনাদেরকে দিয়ে দেওয়ার পর আপনারা সেটাকে আপনাদেরকে ভালোভাবে রাখতে হবে। সো এই ফর্মগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদেরকে এই ফর্মগুলোকে পিডিএফ করে ডাউনলোড করবেন। সেটার জন্য আপনাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে যুবসাথী ওয়েস্ট বেঙ্গল ফর্ম, এটাতে ক্লিক করে নেবেন। আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে যুবসাথী ওয়েস্ট বেঙ্গল ফর্ম। তো এখানে দেখুন প্রথমে যে সাইটটা থাকবে সেই সাইটটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খোলার পর এখানে দেখুন নিচে চলে যাবেন, এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ফর্ম। সো এখানে কিন্তু আরও নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডান দিকে দেখুন ভিউ অ্যান্ড ডাউনলোড, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন। ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাদেরকে দেখুন উপরে লেখা আছে, আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখুন লেখা আছে বাদিকে ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমার ডাউনলোড আছে তো এখানে কিন্তু আপনারা ডাউনলোড অপশন চলে আসবে 340 KB, তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর কীভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন সেগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর কোনো রকম যদি আপনাদেরকে প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সলভ করার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।